তাহলে এটা আমাদের ভিতরেই সীমাবদ্ধ থাকতো। আর অনুষ্ঠানের দ্বারা খতমে কোরআনের ফজিলতটাকে, এই সৌভাগ্যময় মুহূর্তটাকে আমরা সবার ভিতরে ছড়ায়া দিতে পারলাম, এটাও একটা ফায়দা। তো যেটা আমি বুঝাইতেছিলাম, দুনিয়াকে আল্লাহ আমাদের বসবাসের উপযোগী করে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। এটা হলো বাহ্যিক পরিবেশ, যেটা নিয়ে সারা দুনিয়ায় পরিবেশবাদীরা সারা বৎসর কাজ করতে থাকে। লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ হইতে থাকে। পরিবেশবাদীরা এর উপরে কাজ করে। কিন্তু এই বাহ্যিক পরিবেশের সাথে সাথে আরেকটা আধ্যাত্মিক পরিবেশ আছে এই মাটির জন্য, এই দুনিয়ার জন্য, যেটাকে বোঝানোর জন্যই আল্লাহ মানুষ আসেন নাই, সৃষ্টি আসেন নাই, কিন্তু নিজের ঘরকে নামায় দিয়েছেন। আল্লাহ বুঝাইতে চাইছেন যে একটা পরিবেশ তো আমি তোমাদেরকে গড়া দিছি, এটা বাহ্যিক পরিবেশ, এটা দুনিয়ার জন্য, জমিনের জন্য অপরিহার্য, এটা লাগবেই। এই পরিবেশ না হলে মানুষ বাস করতে পারবে না। এই জন্য আল্লাহ সাজাইছেন। আরেকটা আল্লাহ ইঙ্গিত দিছেন, একটা আধ্যাত্মিক পরিবেশও লাগবে। এই জন্য আল্লাহ নিজের ঘরকে নামায় দিছেন, আর দিয়া ইঙ্গিতও দিছেন, আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। পুরাটা দুনিয়া না, পুরাটা জগতের জন্য, পুরাটা জগতের জন্য এটা হলো আধ্যাত্মিক এই দুনিয়ার রূপ। আধ্যাত্মিক রূপ যেরকম আমাদের ভিতরগত রোগ প্রতিরোধ ক্ষমতা, এরকম এই দুনিয়ার আধ্যাত্মিক প্রতিরোধ ক্ষমতা হলো আল্লাহর ঘর, আল্লাহ মসজিদ। এটা দুনিয়ার আধ্যাত্মিকভাবে দুনিয়ার জন্য প্রতিরোধ শক্তি। শরীরের ভিতরে যেরকম প্রতিরোধ শক্তি, এটা হলো আধ্যাত্মিক। এই জন্যই মসজিদের প্রয়োজন হয়। মসজিদের সাথে সাথে আরেকটা জিনিসেরও প্রয়োজন হয়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আল্লাহর রাসূল বুঝাইছেন। আল্লাহ বুঝাইছেন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা। এই জন্য এখনো নির্দিষ্ট স্থান আছে। মদিনা মুনাওয়ারায় যখন আল্লাহর রাসূল যান, তো নিজের ঘরটা আগে বানান নাই, আগে কিন্তু মসজিদে নববী তৈরি হয়েছে। আল্লাহর রাসূলের ঘর তৈরি হয় নাই। উনি তো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ছিলেন, নিজের ঘর তৈরি করেন নাই, আগে মসজিদে নববী হয়েছে। কেন? এটাই সত্য, ওই এলাকার জন্য আধ্যাত্মিক যে একটা পরিবেশ লাগবে, ওটা আগে তৈরি করছে, মসজিদ আগে বানাইছে। সাথে সাথে মসজিদের সাথে এখনো চিহ্নিত আছে আসহাবে সুফফা যাকে বলে, ওই মাদ্রাসা ওইখানে বানাইছেন। এটাও আধ্যাত্মিক পরিবেশের দুইটা শাখা, একটা হলো আল্লাহর ঘর, আর একটা হলো সাথে সাথে ওইখানে কোরআনী মাদ্রাসা। এটা হলো দুইটা ডাল বলতে পারেন, দুইটা শাখা বলতে পারেন, দুইটা ডানা বলতে পারেন। এটা আধ্যাত্মিক পরিবেশ, একটা বাহ্যিক পরিবেশ, যেটা আল্লাহ সাজায় দিছে আমাদেরকে। যেমন আমি বেঁচে থাকার জন্য দুইটা পরিবেশ লাগবে, একটা স্বাস্থ্যকর পরিবেশ আর একটা আমাদের ভিতরের পরিবেশ। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ পরিবেশ আমার ভিতরে থাকতে হবে। এই দুই পরিবেশের দ্বারা যেরকম আমরা বেঁচে থাকবো, কথাটা সূক্ষ্ম কিন্তু ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে। তদ্রূপ এই দুনিয়ার বাহ্যিক দুইটা পরিবেশ আছে। একটা বাহ্যিক পরিবেশ আমরা দেখতেছি, যেটা আল্লাহ কুদরত দিয়া সাজায় দিয়েছে, ফুল ফল গাছপালা তরু লতা শাক সবজি পাহাড় পর্বত নদী নালা খাল বিল সমুদ্র মহাসমুদ্র
এই যে এক বিচিত্র পরিবেশ আল্লাহ সাজায় দিয়েছেন, করেন তো না, কোত্থেকে দেখবেন? আমরা তো করতেও চাই না। হুকুম তো ছিল সিরু ফিল আরদি, দুনিয়া ঘুরে একটু দেখো। সিয়াহাতু ফিল উম্মতি ফিদ্দিন, আল্লাহ রসুল বলছিলেন আমার উম্মত দিনের জন্য ভ্রমণ করবে, দিন নিয়া ভ্রমণ করবে, দিন নিয়া ফেরি করবে। ঘুরা দেখেন, দু চারটা জায়গার নাম বলি, ঘুরা যায় দেখেন যে কত সুন্দরভাবে সাজাইছে। মানুষ সাজাইলে এত সুন্দর কোনোদিন সাজাইতে পারত না, হয়তো উঁচা হইতো নাইলে নিচা হইতো। আমি অ্যাড্রেস দিয়ে চলে যান, রাঙ্গামাটি যান, ওইখান থেকে একটা ট্রলার ভাড়া করেন আর বলে আমাকে নিয়ে চলো মাহিল্লা। দিনের বেলা যেতে হবে, রাতের বেলা যাওয়া সম্ভব না। তারপর অনেক জায়গায় চেকিং করবে, কাপ্তাই লেকের ভিতরেও যে দেখেন আল্লাহ কত সুন্দর সাজায় রাখছে, যেটা মানুষের দ্বারা সাজানো সম্ভব না। বাহ্যিক পরিবেশ আল্লাহ আমাদেরকে সাজায় দিছে, কিন্তু এখানে একটা আধ্যাত্মিক পরিবেশের প্রয়োজন। এটারই ইঙ্গিত দিছেন আল্লাহ, আল্লাহ রসুল। আল্লাহ কোন সৃষ্টি আসেন নাই, মসজিদ পাঠায় দিছেন। বলছেন মসজিদ হলো আধ্যাত্মিক পরিবেশের একটা অংশ। শুধু মসজিদ দেন নাই, তারপরে একটা শব্দ দিছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। মসজিদ দিলাম, এটা তোমাদের আধ্যাত্মিক পরিবেশ। আধ্যাত্মিক পরিবেশ এটা একটা বাহ্যিক পরিবেশে তোমরা সুরক্ষিত হবে, আর একটা আধ্যাত্মিক পরিবেশ দ্বারাও তোমরা সুরক্ষিত হবে।